আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চার পালন পদ্ধতি, অর্থাৎ 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত আপনারা মুরগিকে সুস্থ রাখতে কি কি ওষুধ ব্যবহার করবেন। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন বাসা বাড়িতে বা খামারে, অনেক সময় দেখা যায় কিছু যত্নের অভাবে কিন্তু আপনাদের এই ব্রয়লার মুরগি নানা রোগে আক্রান্ত হয়ে যায়। তবে আপনারা যদি কিছু ওষুধ ব্যবহার করতে পারেন সঠিক অনুযায়ী, তাহলে কিন্তু আপনাদের এই ব্রয়লার মুরগির বাচ্চা একটু মারা যাবে না বা কোনো রোগে আক্রান্ত হবে না এবং দ্রুত কিন্তু গ্রোথ চলে আসবে এবং আপনারা কিন্তু সঠিক সময়ে সঠিক ওজনটা পাবেন এবং এতে আপনারা কিন্তু ভালোভাবে লাভবান হতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি মুরগি রোগে আক্রান্ত হয় বা মুরগি মারা যায়, তাহলে কিন্তু আপনারা আর লসের সম্মুখীন হয়ে যাবেন, কোনোভাবে লাভ করতে পারবেন না। এখন আপনারা সর্বপ্রথম কি করবেন, বাচ্চা বাসায় নিয়ে এসে একটি ভালোভাবে ব্রুডিং তৈরি করবেন। আপনারা অবশ্যই ব্রুডিংয়ে তুষ ব্যবহার করবেন। তুষ ব্যবহার করলে আপনাদের যে মুরগির পায়খানা থেকে যে গ্যাস বা গন্ধ, সেটা কিন্তু হবে না। যখন আপনারা ফাঁকা জায়গায় রাখবেন তখন কিন্তু গ্যাস বা গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এরপরে যে কাজটি করবেন, আপনারা জিরো বাচ্চা অর্থাৎ বাচ্চা নিয়ে এসে সর্বপ্রথম লাইসোভিট এই ওষুধটা ব্যবহার করবেন। এটি মূলত ইমিউনিটি বুস্টার। এটি আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং যদি কোনো দুর্বল বাচ্চা থাকে বাচ্চাগুলোকে একদম সবল করে ফেলবে। এরপরে কি করবেন, আপনাদের মুরগির অর্থাৎ ব্রয়লার মুরগির বাচ্চার একটি রোগ 3 থেকে 4 দিন পরে হয়, ব্রুডার নিউমোনিয়া বা নাভি কাঁচা রোগ। এই রোগটা হলে কিন্তু বাচ্চা মারা যায় এবং দেখা যায় নির্দিষ্ট বয়সে কিন্তু গ্রোথ আসে না এবং অনেক খাবার পরেও কিন্তু গ্রোথ আসে না। এতে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন। এই জন্য এই রোগটা যেন না হয়, এর জন্য আপনারা ব্যবহার করবেন সেফা 1 1 গ্রাম 1 লিটার পানিতে, সেফা 1 1 গ্রাম 1 লিটার পানিতে এবং এর সাথে ব্যবহার করবেন নিওভেট 70 1 গ্রাম 1 লিটার পানিতে। এই ওষুধটা আপনারা 3 বেলা একদম 72 ঘন্টা ব্যবহার করবেন, অর্থাৎ 3 দিন। এই 3 দিন যদি এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের মুরগির এই নাভি কাঁচা রোগটা আর হবে না। এরপরে আপনারা 4 দিনের বেলা একদম সাদা পানি ব্যবহার করবেন এবং 4 দিনের সন্ধ্যাবেলায় আপনারা মূলত রানীক্ষেতের ভ্যাকসিন করবেন। একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে নেবেন। রানীক্ষেতের যদি ভ্যাকসিন করতে পারেন তাহলে মুরগি রানীক্ষেত রোগ থেকে রক্ষা পাবে। এরপরে আপনারা 5 দিন বয়সের পর থেকে ভিটামিন ওষুধ দিবেন, জিঙ্ক ব্যবহার করবেন। তারপরে B1 B2 B6। জিঙ্ক মূলত মুরগির খাবারের রুচি ঠিক রাখবে। জিঙ্ক আপনারা 1 বেলা ব্যবহার করবেন 2 মিলি 1 লিটার পানিতে দুপুরে বেলা এবং রাতে আপনারা থায়ামিন B1 B2 B6 এটি ব্যবহার করবেন। এটি মূলত মুরগি যেন প্যারালাইসিস না হয় বা পা অবেশ হয়ে না যায়, এইগুলো কাজ করে থাকে। এতে আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে। এটি মূলত আপনারা যদি 10 দিন বয়স পর্যন্ত ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের মুরগি খাবারের রুচি ঠিক থাকবে, একদম সুস্থ থাকবে এবং প্যারালাইসিস বা পা অবেশ হওয়ার মতো রোগ থেকে রক্ষা পাবে। এতে কিন্তু মুরগির গ্রোথটা ভালো আসবে এবং অল্প বয়সে অনেক বেশি ওজন চলে আসবে। এতে আপনারা কিন্তু এই মুরগি থেকে অনেক লাভবান হতে পারবেন। আপনাদেরকে আজকে আমি মূলত 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত মুরগিকে সুস্থ রাখতে কি কি ওষুধ খাওয়ানো লাগবে সেটা বললাম। এরপরের ভিডিওতে আমি অবশ্যই এই 11 থেকে 20 দিন বয়স বা পরবর্তীতে আপনারা কি কি ওষুধ খাবেন তা বলবো। ধন্যবাদ সবাইকে।